তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে মাধ্যমিকের জন্য যে 5 মার্কের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। প্রথমত থেকে দেখো, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। অবশ্যই তোমরা চিত্র দেওয়ার চেষ্টা করবে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। দেখো এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তো প্রথমত থেকে কয়েকটি প্রশ্ন পড়ে গেলেই তোমরা 100% কমন পাবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে 5 মার্কের জন্য উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তর সম্পর্কে সংক্ষেপে লেখো। বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বিভাগ চিত্র সহ আলোচনা করো। বায়ুচাপের নিয়ন্ত্রক বা বায়ুচাপের তারতম্যের কারণ। তৃতীয় অধ্যায় থেকে তোমরা একটাই প্রশ্ন পড়বে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই একটাই পড়ে যাবে, একটাই কমন পাবে। তো ভারত থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, দেখো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, চা কফি ধান কার্পাস। এই চা কফি ধান কার্পাস এই কয়েকটার মধ্যে কিন্তু একটা তোমরা কমন পাবে, অবশ্যই সবগুলোই দেখে রাখবে। আর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ভারতের অসম জনবন্টনের তারতম্যের কারণগুলি লেখো। তো আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে। এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।